উচ্চশিক্ষিত এমন একজনকে চিনি যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেওয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনের সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই। ব্যাংকের এজিএম এমন একজনকে চিনি যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা পূর্ণতা সবই তো ছিল, কিন্তু ভালোবাসাটা কপালে ছিল না। এমবিএ পাস করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্য চলে যান দেশের বাইরে। তারপর বিবাহের জন্য প্রস্তাব দেন 14 বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরি মানেই কি সবকিছু? প্রেম করে পালিয়ে বিয়ে করা আরেক মেয়ের গল্পটাও আমি জানি। কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঠেলে দিল। ভালোবাসার জন্য ঘর ছেড়েছিল, কিন্তু সফলতা আসেনি কখনো। দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়েটার গল্পটাও আমি জানি। শুধু গায়ের রংটা কালো বলে, হ্যাঁ, শুধু গায়ের রংটা কালো বলেই প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকআপ করতে বাধ্য হয়েছিল। তাকে বাধ্য করা হয়েছিল। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে কেন সুখী হতে পারছে না? কেননা কেবল তার গায়ের রং কালো বলে। ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতেও দেয়নি, অতঃপর সে মেয়েটি শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে, কিন্তু স্বামী আর সংসার দুটোই নেই। চাকরি না পাওয়া তরুণের গল্পটাও ভীষণ করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকের বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকরিটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেল। সফলতা মানেই সুখ বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা। পুলিশের একজন এসপিকে জানি, যিনি ভাগ্যের গ্যাড়াকলে পড়ে সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকরি সব হারিয়েছেন। এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবনযাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি কখনোই। একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন বিবাহের 4 বছর পর থেকে তার স্বামী অসুস্থ। আজ 12 বছর হলো, 2 সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম? সবই তো ছিল, ভালো চাকুরি, 2 সন্তান, শুধু অর্থই জীবনের সবকিছু। একথা তার কাছে বড্ড হাস্যকর। একজন এমএ ফার্স্ট ক্লাস এলএলবি পাস করে ওকালতি প্র্যাকটিস ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কজনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে কজন? সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলকে। সে একবেলা পেট ভরে ভাত খেয়ে কি আয়েসি হাসিটাই না হেসেছিল। শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে, তার চেয়ে সুখী আর কেউ নাই। আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসেই না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না। একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা লোভ স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সঁপে দিই, আর কাউকে না ঠকাই। আমাদের জীবনে সুখে হবেই হবে।